ইফতারি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? তাড়াতাড়ি বলুন। রোজদারের জন্য ইফতারি। রমজান মাসে ইফতারি পার্টি হচ্ছে। কি বললেন? থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে, নবান্নে, রাষ্ট্রপতি ভবনে, চারিদিকে ইফতারি পার্টির একটা রমরমা আমাদের দেশে শুরু হয়েছে। হয়েছে না হয়নি? শুরু হয়েছে। যাচ্ছে, বিভিন্ন লোক যায়। আমাদেরকে দাওয়াত দিতে গেলে আমরা দাওয়াত দিয়ে গিয়ে বক্তব্য দিয়ে চলে আসি। কথা শুনেলে একটা রোজদারের জন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন সিয়াম পালন করবে, রোজা রাখবে, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বাড়বে? ইফতারি যখন সামনে থাকবে। আচ্ছা, সামনে ইফতারি এলি খেলিন, আমরা অপেক্ষা করি। অপেক্ষা কি করে? সামনে আছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, ইফতারিকে কবুল করে নাও। কেউ 10 মিনিট আগে, কেউ আধ ঘন্টা আগে, কেউ 40 মিনিট আগে, কেউ 15 মিনিট আগে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে। আর সেই সময় আল্লাহর হুকুমের আমার বান্দারা যারা অপেক্ষা করে রোজা রেখে, আমি আল্লাহ তখন তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই, ঈমানকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বেরোজগার যদি আমার পাশে বসে, তার মনটা খালি বলবে আজানটা দিচ্ছে না, দিলেই খেয়ে দিয়ে পালিয়ে যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? সে খালি মনে মনে ভাববে কখন আজানটা দিবে, মুয়াজ্জিন সালা হারামি এখনো দিচ্ছে না, টাইম হয়নি, খালি টাইম দেখবে, মানে খেয়ে দেই পালাবো। তার তাকওয়া বাড়বে না বাড়বে না? তো তাকওয়া বলে কিছুই নাই, বেরোজগার মাল। আর আমাদের দেশে অনেকজন আছে মুসলমান, সারাদিন খেয়েছে, হারাম করে রোজা রাখেনি, কিন্তু ইফতারি পার্টি হচ্ছে, হযরত টুপি লাগিয়ে উজু করে গিয়ে বসেছে। তার মতো আল্লামাতুদ দাহারার পৃথিবীতে নেই। লোকে দেখে বলছে শালা ওই সব থেকে বড় রোজদার, ও সারাদিন বিড়ি টেনেছে আর খেয়েছে, দিয়ে ইফতারিতে বসেছে। এদিকে আল্লাহ আলাদা কেলানি দিবে কবরে, মার খাবে মালকোটা। ধোঁকা, প্রতারণা। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যত কায়দা চালাবে চালিয়ে লাও, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কায়দা চলবে না। দুনিয়াতে চালাও, কি কায়দা চালাবে? সব পারবে চালাতে। ইয়াসিনের কলার ধরবে, আমাকে বলবে এই এরকম কথা বলবি না, সব বলতে পারবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা নিজেদিকে শক্তিশালী ভাবছে, যাদের কাছে পাওয়ার আছে, পলিটিক্সের পাওয়ার, শক্তি, লাঠির জোর, বলের জোর, বোমার জোর, মিসাইলের জোর, আল্লাহর কসম তোমার থেকে বড় জোলারো নেতা পৃথিবীতে এসছে, তার নাম ফেরাউন। আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছে। তা তুই নিজের কথা ভাব, তোর কি করতে পারে? ওই জন্য মারদানগি দেখিও না। পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার আমেরিকা, আমেরিকার কাছে আছে ৪৫০০ পরমাণু বোমা, রাশিয়ার কাছে আছে ৫৩০০ পরমাণু বোমা। এই দুটো দেশ হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার দেশ। এরা যখন টক্কর লিবার যুদ্ধের ময়দানে নামবে, ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এদের মতো পাওয়ারফুল নেতা, আল্লাহর কসম করে বলছি, এই যে পাওয়ার দেখাচ্ছে, মিলিটারি, প্রশাসন, বোমা, গোলা বারুদ, পরমাণু, পান্ডুবি, সব ফেলুয়ার হয়ে যাবে এক জায়গায় যখন পুতিনের কাছে তার মৃত্যুর ঘন্টা নাড়া দিয়ে দেবে। আল্লাহর কসম, না তোর মিলিটারি কাজ করবে, তা না সুপার পাওয়ার কাজ করবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত পাওয়ার দেখাবে দেখা, মৃত্যুর ঘন্টা বেজে গেলে তোর কোনো বাপ মিলিটারি তোকে আর রুখে রাখতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যে রকমই পাওয়ারফুল হোক, আমি যখন তার কাছে মৃত্যুর ঘন্টা বাজিয়ে দেবো, পৃথিবীর যতগুলো ডাক্তার বৈজ্ঞানিক আছে সব এক কাছে করুন, আল্লাহর কসম, কলকাতার বুকে যত হাজার ডাক্তার আছে একটা হলে, নাইলে ইডেন গার্ডেন ময়দানে, নাইলে মোহনবাগানে দাঁড় করান, তাদেরকে খালি একটা প্রশ্ন করুন, স্যার সকাল থেকে রাত পর্যন্ত আপনারা এত রুগী পাচ্ছেন, কারুর পিঠ, কারুর পেট, কারুর পা, কারুর হাত, কারুর ব্রেন, কারুর নাক, কারুর মুখ ফাড়ছেন, একবার বলতে পারবেন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? এখনো পর্যন্ত কেউ বলেছে? এ কথা বলেন না কেন?
বলতে পারিনি, জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহর শক্তি শুনেলেন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে প্রশ্ন ছুড়লেন নবীজি, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার বিশ্ব নবী, রূহটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি যখন বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাসিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। গরক মানে হচ্ছে ডুব মারা, ডুবা। আমার ফেরেশতা দিকে মালাকুল মউতকে হুকুম দেব, ডুব মারো তার শরীরে, ধরো রূহটাকে, টেনে নিয়ে এসে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকে নিয়ে মৃত্যুর শয্যায় মানুষ দাঁড়িয়ে থাকে না বিছানায় থাকে? কথা বলেন, বিছানায় পড়ে যায়, মানুষ পড়ে যায়, বিছানায় থাকে। কোরআন নকল করছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমি আমার ফেরেশতাকে বলি তারা ডুব মেরে রূহটাকে ধরে নিয়ে তাদের হালাকে টেনে নিয়ে আসে। কোরআন বলছে আনতুম হিনা ইযিন তানজুরুন, তারা তখন মৃত্যুর শয্যায় থাকে, সব ক্ষমতা উড়ে যায়, তারা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র পরিজনকে দেখে। তারা চেষ্টা করে কি বলা, তোমরা খারাপ কাজ করো না, ভালো হয়ে যাও। আল্লাহ বড় বিপদ রেখে দিয়েছে, কঠিন বিপদ আছে মরণের পরে। আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝি, ওই সময় দেখবেন মৃত্যুর সময় কিছু মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, বের হয় না। কোন মানুষের পায়খানা বেরিয়ে যায়, কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায়। ওই রূহটাকে টেনে হালাকে আনলে সেই কষ্টর সময় মানুষের পায়খানা প্রস্রাব বেরিয়ে যায়। আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে চারিদিকে, তোমার আত্মীয় স্বজনকে তোমার করার কিছু থাকবে না, বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে। ওই জায়গায় ফেলোয়ার। ওই জন্য আল্লাহ কোরআনে আরো এক জায়গায় বলেছেন মানুষ সম্পর্কে, যারা নিজেকে শক্তিশালী ভাবেন তারা শুনে নেন। আল্লাহ কোরআনে বললেন যে, হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে যে তারা হচ্ছে আমার কাছে অসহায় আর দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি, একটাও মানুষ সবল নয়, একটা মানুষও সবল নয়। কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল, কেউ অর্থনৈতিক, কেউ শারীরিক, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ রাজনৈতিক, কেউ পারিবারিক, যে কোনো দিক দিয়ে আমি মানুষের মধ্যে দুর্বলতা দিয়েছি। কেউ সবল নয়, রাজা বাদশা থেকে নেতা মন্ত্রী থেকে কেউ সবল নয়। ওই জন্য হযরতে মুসা নবী আল্লাহকে পাহাড়ের ওপরে আল্লাহ যখন কথা বলতেন তখন বলতেন, এ মেরে মুসা পাহাড় পে আজা। মুসা নবী পাহাড়ে যেতেন কথা বলতে, পাহাড়ে গেছেন, সিজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বল? আজীব ও গরীব সওয়াল করলেন, আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিলেন। কি? আল্লাহ তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি তোমার রব হতাম, তুমি আমার কাছে কি দোয়া চাইতে? তুমি আমার কাছে কি দোয়া চাইতে? পৃথিবীতে সবথেকে দামি নিয়ামত আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ উত্তর দিলেন, হে আমার মুসা তুমি যদি আমার রব হতে আর আমি যদি তোমার বান্দা হতাম, তোমার কাছে একটা দোয়া চাইতাম, তন্দুরুস্তির দোয়া, সুস্থতার দোয়া, যেন আমি মৃত্যুকাল পর্যন্ত সুস্থ আর তন্দুরুস্ত থাকি। মানুষ দেখবেন খাবার খায়, গ্যাস হয়ে গেলে আর কিছু খেতে মন যায়? কথা বলেন, খেতে মন যাবে না, খাওয়া শেষ। পাতলা পায়খানা হলে খাওয়া শেষ। শরীর জ্বর চলে এলে বিছান থেকে উঠতে পারছেন না, আর কোনো কাজে মন লাগবে না। তাইলে অসুস্থতা কত খারাপ, সুস্থতা কত বড় জিনিস। স্মার্ট থাকবে, সুস্থ থাকবে, সব উড়িয়ে দিবে, মনে হবে দুনিয়া উড়িয়ে দেবো। সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে যায় তখন আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না। আল্লাহ বললেন, আমি তোর কাছে একটাই দোয়া চাইতাম, সেটা হচ্ছে সুস্থতা। হে আমার মুসা, আমার সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কোনো মানুষের যদি ক্যান্সার হয়
তাকে যদি বলা হয় শুয়োরের গু মাগলে ক্যান্সার ভালো হবে, তা তাই মাগবে। ঠিক বলছি না ভুল বলছি? এত অসহায় থাকে মানুষ। তাকে যদি বলা হয় সুন্দরবন জঙ্গলে চলে যাও, একটা গাছের পাতা আছে, তুমি চিবিয়ে খেলে তুমি ভালো হয়ে যাবে, সে সেটাই খাবে। ছুটবে কি করে পাওয়া যায় সেই পাতাটা। অমুক জায়গায় অমুক মলবির কাছে চলে যাও, সে ওষুধ দিলে ভালো হয়ে যাবে, সে সেইখানেই ছুটে যাবে। মানুষ এত অসহায় হয়ে যায়। ওই জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, একটাও মানুষ আমার কাছে সবল নয়। আল্লাহ সবল করেননি। কিয়ামতের আলামত গুলো আপনাকে বলে দিই। কিয়ামতের আলামত হচ্ছে, আজকে আপনি চোখে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিবাদ করার কেউ নেই। আমরা বলতে পারি না, কিন্তু আমি প্রকাশ্যে আজকে বলে যাচ্ছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামত বলেছেন তার মধ্যে মারাত্মক একটা আলামত হচ্ছে, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে তখন, যখন ছোট লোক চামার অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিত মানুষেরা বসে চুপচাপ দাঁড়িয়ে দেখবে। এটা কিয়ামতের আলামত। তার একটা প্রুফ দিই, বাংলাদেশে এই বছরে দেখলাম একটা খ্যাপা আছে, হিরো আলম, গান করে, সে নাকি ভোটে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পারেননি? ভোটে দাঁড়িয়েছে। সে আমাকে একজন বলেছে তাকে আল্লাহ ওই রকমই সৃষ্টি করেছে, কিন্তু আপনার জানা দরকার যে যেরকমই থাকুক। আচ্ছা আপনি বলুন, একটা সুদখোর তো সমাজের মানুষ, ঠিক কিনা? তাকে আপনারা মসজিদের মতোয়ালি করে দিবেন? কথা বলে না, করা যাবে? একটা মৌলবি যদি হারাম কাজ করে তাকে ইমাম রাখবেন? ইমাম রাখবেন না। কেন? বেঁচে রাখতে হবে, হারাম হালাল আছে কিনা দেখে রাখতে হবে। তো তুমি নেতা কাকে সিলেক্ট করবে? আমার আল্লাহ নেতা চিনিয়েছেন, জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। দুঃখ এক জায়গায়, সমাজের লোক মুসলমান নেতা সিলেক্ট করতে পারেনি। কোরআন বললে আল্লাহর রসুলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে আগে খোঁজ নিবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে হারাম হালালের বিচার আছে কিনা, তার মধ্যে জ্ঞান এডুকেশন আছে কিনা। আমাদের দেশের বলে দিই, কালকেই আমি মেদিনীপুর যখন যাচ্ছিলাম, রামজীবনপুর বলে একটা বাজার আছে, বাইপাসে একটা রেস্টুরেন্ট আছে, একজন হাজি সাহেবের, আব্দুল্লাহ ভাই হাজি রেস্টুরেন্ট A1। তো সেখানে আমি কফি ফফি খাই, বসলাম। একটা হিন্দুদের ছেলে এলো, অ্যাম্বুলেন্স চালায়, গাড়ি চালায়। নমস্কার স্যার। আমি বললাম ভালো, ভালো আছো? জি। বলছে স্যার একটা সেলফি লোব। লাও। কি নাম তোমার? বললে স্যার আমি একজন হিন্দুদের ছেলে, আপনার প্রচুর বক্তব্য গাড়িতে চালাতে চালাতে শুনি। আমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি MA পাস। গাড়ি চালায়, গরিবের ছেলে, চাকরি পাইনি। কি বুঝলেন? এমন অসুবিধা নেই। আমাদের দেশের যিনি, দেশের ভারতের যিনি শিক্ষামন্ত্রী, তিনি 8 পাস, স্মৃতি ইরানি জি। কথাটা বুঝতে পারেন? স্মৃতি ইরানি হচ্ছেন আমাদের দেশের, গুজরাটের একজন নায়িকা ছিলেন, এখন তিনি শিক্ষামন্ত্রী। যদি দেশের শিক্ষামন্ত্রী 8 পাস হয়, তাহলে MA পাস ছেলেদিকে গোয়ালি কাটতে হবে আর গরুই চড়াতে হবে। বড় কষ্ট লাগে। কারা চাকরি পাবে? 8-এর নিচে যারা 7 হবে, 5 হবে, 6 হবে, চুরি করে নিবে। ওই জন্য আমি পরশু বলেছি মুর্শিদাবাদে, যারা চাকরিজীবী জামাই দেখে বিটির বিয়ে দিয়েছিল, তারা রেডি হও ইন্দুর মারা 20 নিয়ে। 911 জন গেছে, এরপরে 618 জন যাবে, তো রেডি হও। যারা চাকরিজীবী জামাই দেখে লোভ করে বিয়ে দিয়েছিল বিটি। ভাই বড় কষ্ট লাগে বলতে, মুসলমান যদি ইমানের উপরে টিকে না, টাকা দেখবে না, ইমান দেখবে। ঠিক কিনা? কথাটা বুঝতে পারেননি? তুমি মসজিদের মতোয়াল্লি দেখলে রাখলে, টাকাওয়ালা দেখো না, সে যদি সুদ করে কোটি টাকার মালিক হয়, সেও যোগ্যতা রাখে না। আপনাকে আগে জানতে হবে ইসলামের শর্তগুলো কি কি আছে মতোয়াল্লি হবার জন্য, মসজিদ কমিটিতে থাকার জন্য শর্ত কি কি লাগবে, উলামাদের শরণাপন্ন হন। শরীয়তে কি কি হিসেব আছে, কোন কোন লোক তার কি আখলাক থাকলে তবে মসজিদ কমিটিতে থাকতে পাবে। আমাদের দেশে
চোর যদি পয়সা করে বড় লোক হয়ে যায়, চোরও মতোয়াল্লি হতে পারে। সুদ খেয়ে বড় লোক হয়েছে, তাকে মতোয়াল্লি করে দেয় যেহেতু টাকা আছে। এটার আমি উদাহরণ দিয়েছি। সমাজ কতটা নিচে নেমেছে আমি বলে দিই আপনাকে। আমি কালকে একটা ঘড়ি পরে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম ছেলেদিকে, আচ্ছা বাবুরা বলো তো আমার ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 3000, একজন বললে 2600, একজন বললে 1200, একজন বললে 600। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে ব্র্যান্ড। আমি বললাম ঘড়িটার দাম মাত্র 120 টাকা। কত বললাম? সত্য কথা, 120 টাকা দাম ঘড়িটা। কেন? তার মনে হলো যে ঘড়িটার দাম 3000 ইয়াসিন সাহেবের হাতে আছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, শেষকালে কোথায় গিয়ে লাগবে বুঝতে পারবেন। একটা ছেলে যদি আপনাদের পাড়ার গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোক দেখে বলবে, যাদের পয়সা আছে তারা বলবে ও গরিব মানুষের ছেলে, পয়সা করি নাই। ঠিক কিনা কথা বলেন? ছিঁড়া প্যান্ট পরে গেলে ওটা গরিবের ছেলে, পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, মারাত্মক লাগছে ওই প্যান্টটা। কেন? শাহরুখ খান একটা ব্র্যান্ড লোক, তার পন্দেতে ওই ছিঁড়া প্যান্ট চাপিয়ে দিলে ভালো হয়ে যাবে। ওই ছিঁড়া প্যান্টটাই গরিবের ছেলে পরলে ওটা কুমা হয়ে গেল। সমাজের অবস্থাটা শুনেলেন। একটা ইমানদার লোক মাঠে খাটে রিস্কা চালায়, জীবনে হারাম খাই না, হালাল পথে থাকে, সেই লোকটার মূল্য আমাদের সমাজে থাকে না। সুদ খেয়ে লোকের পয়সা মেরে বড় লোক হয়, তাকে আমাদের মতো মৌলবীরা চেয়ার ছেড়ে দিই, বসুন। কেন? আমার মাদ্রাসায় 1 লাখ টাকা দান করবে। এটাই পরিবর্তন হয়েছে, এটাই কিয়ামতের আলামত। মুমিনদের স্থান থাকবে না, বেঈমান কাফেররা টাকা করে নিলে তারা স্থান পাবে। ওই জন্যে কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শুনেলেন, বড় বড় ইমারত বাড়ি তৈরি হবে, বড় বড় এসি वाला মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিয়ামতের পূর্বে এটা কিয়ামতের আলামত। আপনাদেরকে বলে চাই, চোখে দেখতে পাবেন। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়ে, আপনি রুখতে পারবেন না। কটা জলসা করবেন? আমাদের জলসার থেকে বেশি বেঈমান কাফেরের তীর চলছে। তীরগুলো বলে দিই, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা আপনাদের পালন করে না করে না? ইমানদারির সঙ্গে বলবেন করে। ফিস্টির হাঁড়ি যা রান্না করে করে, তার সঙ্গে আসল জিনিস যেটা থাকে সেটা হচ্ছে বোতল। কথাটা বুঝতে পারেননি? বোতলটা মাস্ট হয়ে গেছে। একজন, যতগুলো মুসলিম ভাই বসেছেন হাত তুলে বলুন তো, কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলে। সবাই জানে। যে খাচ্ছে সে হারাম খোরু জানে মদ খাওয়া পাপ। যে গাঁজা খাচ্ছে সেও জানে গাঁজা খাওয়া পাপ। যে হিরোইনের নেশা করছে সেও জানে হিরোইন খাওয়া পাপ। দেখুন আপনাদের মুখ থেকে উত্তর বার করলো ইমাম সাহেব, আপনি তো মাশাআল্লাহ। দেখুন ইমাম সাহেবের দাড়ি দেখুন, সুন্নতি চুল। ইনার দাড়ি দেখে লোভ লাগছে, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? আমার কথা যাদিকে জ্বালা লাগে তারা ফেসবুকে কি কমেন্ট করে জানেন? ইউটিউবাররা জানে। এ মালের দাড়ি নাই আর জলসা শোনা যাবে না। আমি বললাম বে, আমার দাড়ি না থাকলে এসব হুজুররা আমাকে স্টেজে বসতে দিত? এরা তো জুতো মেরে নামাতো, আমি দাড়ি চাচা মাল হলে। আমি আমার লাইফে হাত লাগাইনি, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। আমি কি করব? তোদের কাছে চাপান আর ওষুধ থাকলে আমাকে পাঠা, যদি বেরিয়ে যাই তা দেখবো। বড় কষ্ট লাগে আমার ভাই। এই হুজুর, এই ইমাম সাহেব ভাই, ইনি যদি কালকে দাড়িগুলো চেঁচে ইমামতি করে, এর পেছনে নামাজ পড়বেন আপনারা? হাত তুলে বলুন তাড়াতাড়ি, পড়বেন কি পড়বেন না? পড়বেন না। ইমাম রাখবেন? রাখবেন না। কত সুন্দর ফতোয়া, উত্তর আপনাদের কাছে। ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বেন না। তুই হারাম করে ইমামের পেছনে কি করে পড়িস বে দাড়ি চেঁচে? কথাটা বুঝতে পারেননি? ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। ফতোয়াটা কোন মৌলবি দিয়েছে? সেই মৌলবিটাকে নিয়ে এসো, তার জুতোর মালা পরবো, সে যদি খালি বলে দেয় যে হালাল। আমার ভাই, বুকে হাত দিয়ে বলুন, ইমামের জন্য আল্লাহ যেটা হালাল করেছে সেটা তোমার জন্যও হালাল, ইমামের জন্য যেটা হারাম সেটা তোমার জন্যও হারাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো আখলাক বাড়তিয়েছে সেটা সকলের উপরে বাড়তিয়েছে না বাড়তাই? বাড়তিয়েছে। কিন্তু
আপনি বলছেন মৌলবি দাড়ি চাচতে পাবে না, কিন্তু আপনি পাবেন। আমাদের মতো মৌলবি যদি বিড়ি খায় স্টেজে, কইবে একটা সিগারেট দিয়ে তো খেয়ে নি তারপরে বায়ান করব, আপনারা কি বলবেন? সালার বায়ান শুনবই, ঠিক কি না? আমি সিগারেট খেলে আমার পেছনে নামাজ পড়বেন না, আমি বিড়ি খেলে আমার বায়ান শোনা যাবে না। আর তুমি হারাম করে বিড়ি খেয়ে মসজিদে ঢুকে কি করে নামাজ পড়ো? কথাটা বুঝতে পারেননি? মসজিদের বাইরে ফুক দিয়ে উজু করে নামাজ পড়ছে, বড় কষ্ট। ইমাম সাহেবের জন্য বিড়ি সিগারেট খাওয়া হারাম, আর তোমার জন্য হালাল। ফতোয়া কোথা থেকে পেলে? বিবেককে জিজ্ঞেস করুন। আমি আপনার ওপরে হুকুম জারি করতে আসিনি, খালি ইসলামটা বুঝাতে এসেছি। যদি মনে হয় ইমামের জন্য যদি হারাম হয়, তাহলে আমার জন্যও হারাম। কাল থেকে ইস্তেগফার করে ছেড়ে দিবেন। আর যারা দাড়ি রাখতে পারেননি, প্রত্যেকটা যুবককে বলবো কাল থেকে দাড়ি রাখো। কেন? শোনো, আমার নবী, বিশ্ব নবীর হাদিস, নবীজি বলছেন, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাড়ি রেখেছেন তারা ভাগ্যবান। আবার এই যা বটে বটে, দাড়ি তো রাখেইনি মাল, তার উপরে আবার একটা কালটা কি জানেন? মোজগুলো পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাড়ি তো চাচা বোঝা যাবে না, চুলগুলো পেকে গেছে। বৌদিরা যাতে আমাকে বুড়ো না ভাবে, তার জন্য অনেকজন আবার মালগুলোকে কালো করছে, ঠিক কি না? আছে না নাই? সেলুনে গিয়ে বলছে একদম ভালো করে কালো করতে হবে, দারুণ একদম। বৌদিরা মনে মনে করছে একদম যুবক বে, দারুণ লাগছে। বৌদিরা চাইলে মেলাতে চোখ মারবে, বাজারে তাকাবে, তাই না? শুনেলেন তিরমিজি শরীফের হাদিস? কোন হাদিস বললাম? তিরমিজি শরীফের হাদিসে আছে, যারা নিজেদের চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। রিপিট করছি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা নিজেদের মাথার চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে, কালো কালার দিয়ে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আপনি কালার করতে পাবেন না? পাবেন। ব্রাউন করুন, লাল করবেন, লাল করা জায়েজ আছে। কেন? যে কালারটা করবেন সেটার দ্বারা যেন আপনার বয়সটা প্রকাশ পায়। আচ্ছা, লাল যদি করে দাড়িকে, বোঝা যায় না? যায় না লোকটা বুড়ো? কথা বলে না? বোঝা যায়, বয়স প্রকাশ পায়। কিন্তু কালো করে দিলে প্রকাশ পাওয়া যায় না, ওটা শয়তানের কাজ। আমার নবীজি নিষেধ করেছেন। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, ইসলাম এত সহজ নয়। আল্লাহ এতটা সহজ করেছে, মুসলমান সেটাকে কঠিন করে নিয়েছে। মুসলমান যে হবে, মুমিন যে হবে, সে কোনোদিন নামাজ কাজা করবে না। কথা বুঝতে পেরেছেন না? পারেন? রাগ করেন না। আমার সঙ্গে আমি হাওড়া থেকে জলসা করে বাড়ি যাচ্ছি, হাই রোডের ওপরে আমার ওখানে হোটেল আছে, গাড়ি দাঁড়িয়েছে, বাস, টুরিস্ট বাস দাঁড়িয়েছে, অনেক 24 পরগনার লোক সেখানে আছে। 4-5 জন চিনতে পারলো, এসে, হুজুর সালাম আলাইকুম, মোবাইলে আপনার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন বাবাজি? ও হুজুর আজমির শরীফ যাচ্ছি। আমরা, বাবা নামাজ পড়েছেন আসরের? জি হুজুর না। মাগরিব? জি হুজুর না। ঈশা? বলে না। আমরা, খাজা বাবার জুতো মারবে তোমাদিকে। বলে কেন? আমি বললাম শোনো, খাজা বাবার জীবনীটা পড়বে, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজের জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার জীবনে এক ওয়াক্তের নামাজ এলো না, তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। তুমি তো খাজা বাবার মুরিদ হতে পারো না, তুমি তো ধোঁকাবাজ, তুমি তো প্রতারক। মাথায় রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ এলো না, আপনার জীবনে ইসলাম আসেনি। নামাজ আনতে হবে, তবে আপনি ইসলাম। যারা মনে করছেন হুজুর আমি পাপ করি, পাপ থেকে বাঁচবো কি করে? আমি যে নামাজ পড়বো,
পাপ থেকে বাঁচবো কি করে? আমার আল্লাহ শিখিয়েছেন, পাপ থেকে বাঁচার অস্ত্র আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, নামাজ এমন একটা, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ অশ্লীল কাজ থেকে সরিয়ে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, তুমি যখন খারাপ কাজে জড়িত থাকবে আর নিয়ত করে যখন নামাজে দাঁড়াবে, তোমাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। ইসলামে যেগুলো জরুরি নয় সেগুলো নিয়ে আমাদের দেশে মারামারি হয়, হয় না? হয় না? কতটা আরব কান্ট্রির সাথে আমাদের ইসলামের কতটা পার্থক্য আমি বুঝিয়ে দিতে চাই। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। মাশাআল্লাহ। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, মাশাআল্লাহ 6 জন হাজী সাহেব। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। এই হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা মদিনায় নামাজ যখন হয়, কেউ বুকে হাত বেঁধেছে, কেউ নিচেই, কেউ বাঁধেনি, কেউ দোয়া করছে, কেউ করেনি, কেউ টুপি পড়েছে, কেউ পড়েনি। হাজী সাহেব মারামারি হয়েছিল ওখানে? কোনোদিন হয়নি। আমাদের দেশে কিন্তু মসজিদে মারামারি করে, তুই টুপি পড়িস নি কেন বে, তুই বুকে হাত বাঁধিস নি কেন বে, আবে তুই গলায় বাঁধ না, কে নিষেধ করেছে তোকে? ঝামেলা কেন করছো? কোরআন কটা? সকলে বলুন। একটা। হাদিস কটা? একজন ইমাম বলেছেন রাফাদাইন। কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন না, নেই। একজন ইমামের আছে হাত ছেড়ে নামাজ হবে, 4 জন ইমামের মধ্যে একজন। কি বুঝলেন? বড় কষ্ট লাগে, এরা হাত বাঁধা নিয়ে মারামারি করে। টুপি ধরলেন মাঠেতে, আপনি পাননি, টুপি ছাড়া নামাজ হবে না? হবে না? হয়ে যাবে। তাইলে ওটা নিয়ে মারামারি করার কিছু নেই। টুপি নিয়ে মারামারি করছেন কেন? আমাদের দেশটা তো ওই করে শেষ হয়েছে। বলে ইয়ার গোল টুপিবে, বলে আর লম্বা টুপিবে, আর ওই টুপিবে। আবে টুপিতে মরে গেলি তো তোরা, জাতি শেষ হয়ে গেল। কখন সুদটা নিয়ে কথা বললি না, যেটা আসল মুদ্দা? মদ খাই, মদ নিয়ে কথা বললি না? যে লোকটা সমাজে মদ খাচ্ছে তাকে গ্রাম থেকে ছাড়া করলি না? যে স্ত্রীর উপর অত্যাচার করছে তাকে গ্রামে বঞ্চিত করলি না? ওটা নিয়ে মারামারি নাই। জলসাই মারামারি, মসজিদে মারামারি, স্টেজে মারামারি। বিটির বিয়ে দিচ্ছে, বলছে ঘরটা কি ঘর? বললে ও পাক্কা দেওবন্দি। বলে দিয়ে দে, পয়সা আছে তো। শালা ওখানে মারামারি নাই, মারামারি স্টেজে। এ কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমি কিন্তু রেখে ঢেকে কথা বলি না, কার গায়ে লাগবে জানি না, আমি বাস্তব বলে যাচ্ছি। ওই ঘরটা কি ঘর? বলে ফুরফুরা। ও গাদা পয়সা আছে, বড় লোক, দিয়ে দে, কোনো অসুবিধা নেই। হয়েছে তো কি হয়েছে? ওখানে অসুবিধা নাই, শালা স্টেজে অসুবিধা। এই মলবি ওই মলবি করতে করতে শেষ হয়ে গেল সমাজ। কেন? শুনেলেন, যে মলবি কটা, যে হুজুর কটা এই মলবি ওই মলবি করবে, জানবেন তাদের ইলমের কমি আছে। আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, 4 হুজুর, তিনারা যে মেহনত করেছেন ইখলাস আর খালিস নিয়তে করেছেন, কওমে মিল্লাতের জন্য করেছেন। ওনার আমাদের আকাবির, ওনাদের পায়ের ধুলোর যোগ্য আমরা হতে পারবো না। ওনারা যে মেহনত করেছেন সেই মেহনতের ফল আজকে আমরা ভোগ করছি। আপনারা জানেন না, এই 24 পরগনার মানুষ, হাওড়া হুগলির মানুষ বোরকা জানতো না, নামাজ জানতো না। এদের আখলাক আর চরিত্র জঙ্গলির মতো ছিল। পরিবর্তন করেছেন ওই হুজুররাই। বড় মেহনত করেছে আপনার বাপ দাদুদের পেছনে, তবে মসজিদ পেয়েছেন, তবে দিন পেয়েছেন, তবে বোরকা পেয়েছেন, তবে টুপি পেয়েছেন, তবে আখলাক পেয়েছেন, তবে চরিত্র পেয়েছেন, তবে দস্তরখান পেয়েছেন, তবে প্লেট পেয়েছেন। মানুষ জানতো না। তবে দাড়ি পেয়েছেন। আমার ভাই, আর তোমরা মারামারি করছো না। আপনাকে বলে দিই কষ্ট কোথায় লাগে শুনেলেন। কালকে একজন আমাকে ফোন করে বলছে, কি বললে, আপনার নাম ইয়াসিন জি, 2টো মুদ্দা তো, তুমি পীর বিরোধী মৌলবি। আমি বললাম তুমি আমার বয়ান সব শুনোনি। বলে কেন? 16,000 বয়ান শুনো। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, হক্কানি পীরের পক্ষে। আমি পীরের বেটা, আমি কখনো পীর বিরোধী হতে পারি না। পশ্চিম বাংলার যত বড় বড় তাবড় আলেমে দ্বীন আছে তারা সবাই জানে যে আমি কার বেটা। তাদেরকে বললাম
মোল্লা তহা সিদ্দিকীকে জিজ্ঞেস করবে আমি কার বেটা, তিনি জানেন আমার বাপ কিরকম পীর, আমি সেই পীরের সন্তান, আমি কি করে পীর বিরোধী হব? তুমি যদি ভণ্ড হও আমি তোমার বিরুদ্ধে। জীবনে এক ওয়াক্তের নামাজ নাই, তুমি যদি নিজেকে পীর বলো আমি কখনো মেনে নিতে পারবো না। তোমার জীবনে আখলাক আর চরিত্র নেই, তুমি মাজারে বসে গাঁজার মদ খাও, আমি তোমার বিরুদ্ধে কথা বললাম, সংগ্রাম ছিঁড়ে দিলাম, যেহেতু তুমি আমার নবীজির বিরুদ্ধে, তোমার বিরোধী। বিশ্বাস করবেন না, এত অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিয়েছে আমাকে, আমি রেকর্ডিং করে রেখেছি, সমাজের বুকে প্রকাশ করব না। কেন? আমি খালি তাকে বললাম রেকর্ডিং রাখলাম, মাঝে মাঝে শুনবো যে আমার মা কি অপরাধ করেছে তোমার। আর আমি তাকে বললাম তুমি যে ভাষাগুলো ইউজ করলে আমি বুঝতে পেরে গেছি তোমার পীর কিরকম হতে পারে, সে গাঁজাখোর ছাড়া আর কিছু হতে পারে না, হক্কানি হতে পারে না। মুরিদের অবস্থা যদি এই হয় তাহলে পীরের হাল কি হতে পারে? তাকে বললাম দুঃখ, আমি বললাম আমি দোয়া দিচ্ছি তোমাকে, তোমার মা আমার মায়ের মতো, তোমার মাকে আমি গালি দিতে পারবো না। তোমার মাকে জিজ্ঞেস করবে, বর্তমানের এই হুজুরকে তার মা তুলে গালি দিয়েছি, তোর মা তোকে চপ্পলে করে মারবে, তুই যদি মৌলবি হয়ে থাকিস তোর মা মারবে। যেহেতু তোর মা আমার মায়ের মতো, তোর মাকে আমি গালি দিতে পারবো না, যেহেতু তোর মা আমার কাছে অপরাধী নয়, তবে তোমার লেগে দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক। কি করে গালি দেয়? বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, তাকে বললাম ভালো করে হাদিসগুলো স্টাডি করবে, ভালো করে পড়বে। মুনাফিকদের এক নম্বর লক্ষণ হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের এক নম্বর লক্ষণ। প্রত্যেকটা মুসলমানকে ভাইকে বলে যাচ্ছি, কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে ভাইয়ের সঙ্গে হোক, বাপের সঙ্গে হোক, বেটার সঙ্গে হোক, প্রতিবেশীর সঙ্গে হোক, কর্মচারীর সঙ্গে হোক, কেউ খারাপ ভাষা ব্যবহার করবেন না, আপনার মধ্যে মুনাফিকি চাল চলে আসবে। আমার নবীজি নিষেধ করেছে ভদ্র ভাষায় কথা বলুন, নরমে কাজ হয় গরমে কাজ হয় না, নরমে কাজ হয় গরমে কাজ হয় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ নরম করেছিলেন বলে আজকে আপনি নিজেকে মুসলিম বলতে পাচ্ছেন, নবীজির উম্মত বলতে পাচ্ছেন, না হলে দিনটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত। কোরআন শোনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বিশ্ব নবীকে বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত যদি কর্কশ ভাষী করিতাম। নবীজি যদি বলতেন ঈমান আনবি আন, তা না হলে দেখ তোদিকে তলোয়ারে করে দু টুকরো করে দেবো, তাহলে কেউ কোনোদিন ঈমান আনতো না। ঠিক কি না? বুঝতে পারেননি? নবীজিকে পাথর মেরেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজিকে রক্তাক্ত করেছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে কি তাবলীগ করছে জানেন? নবীজি যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শুনো না, কানে আঙ্গুল দাও আর হাততালি মেরে আওয়াজ তুলো, যাতে এর আওয়াজ, এর কোরআনের আওয়াজ কারুর কানে না পৌঁছায়। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তোমার জন্য তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, বরঞ্চ কানে আঙ্গুল দেবে। বেঈমান কাফেররা, উবাই থেকে শুরু করে যতগুলো বেঈমান ছিল, নবীজি যখন কোরআন পড়তেন তারা লুকিয়ে লুকিয়ে শুনতো, জোরে বলুন সুবহানাল্লাহ। এত মধুর্য ভাবে পড়তেন, কান লাগিয়ে লুকিয়ে শুনতো, আর তারাই আবার লোককে মানা করতো কোরআন শুনবি নি, বুঝতে পারলি? কিন্তু তারা শুনতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তারপরও দিনকে রুখতে পেরেছে। আজকে গোটা পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি 23 বছর মেহনত করেছেন, 23, 40 থেকে 63, এই 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে এখন 250 কোটি মুসলমান, জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
করতে পারেনি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, আর আপনার আমার আখলাক নেই। খুব ভালো করে বুঝাই, চরিত্রের দ্বারা। আপনি মুসলমান যদি আখলাক দেখায়, আপনার আখলাকের দ্বারা একটা অমুসলিম ভাই ইসলাম কবুল করবে।